ইতিহাসের সাক্ষী। 1940-এর দশকে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিনের শাসনের সময় লক্ষ লক্ষ লোককে বন্দী করে পাঠানো হয়েছিল শ্রমশিবিরে। সেখানে তাদেরকে মানবেতর পরিবেশে কাজ করতে বাধ্য করা হতো। এগুলোকে বলা হতো গুলাগ। আর এখানে মৃত্যু হয়েছিল 10 লাখেরও বেশি বন্দীর। যারা বেঁচে গিয়েছিলেন তাদের একজনের সঙ্গে কথা বলেছেন বিবিসির মার্ক ল্যাঞ্চিয়ন। এ নিয়েই এবারের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। Leonid Finkelstein was a 23-year-old student. লিওনিদ ফিঙ্কেলস্টাইন যখন সোভিয়েত শ্রমশিবিরে তার বন্দী জীবন শুরু করেছিলেন তখন তিনি একজন ছাত্র, বয়স মাত্র 23 বছর। Every day was half death, you know, -20 degrees. আমাদের কাছে প্রতিটি দিনই ছিল মৃত্যুর মতো। তখন মার্চ মাস, তাপমাত্রা -20, ভীষণ ঠান্ডা। আপনার নিজেকে মনে হবে যেন একটি মৃতপ্রায় মাছির মতো। It was a separate territory surrounded by the barbed wire. If I jumped over, পুরো এলাকাটি ছিল বিচ্ছিন্ন, কাঁটাতার দিয়ে ঘেরা। এই কাঁটাতারের বেড়া খুব একটা উঁচু ছিল না। কেউ পালানোর জন্য বেড়া টপকানোর চেষ্টা করলেই তাকে কাছের ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে। দেখার সাথে সাথে তাকে গুলি করা হবে। লিওনিদ ফিঙ্কেলস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলেন একজন রাশিয়ান প্যারাট্রুপার বা ছত্রী সেনা। 1947 সালের গ্রীষ্মকালে রাশিয়ার গোপন পুলিশ লিওনিদকে গ্রেফতার করে। all of a sudden I was simply approached in the street. The man showed his badge and said, please get into the car. আমাকে ধরা হয় রাস্তার উপর। হঠাৎ করেই একজন লোক আমার দিকে এগিয়ে আসে। লোকটি আমাকে তার ব্যাজ দেখালো, বলল, দয়া করে গাড়িতে উঠুন। আপনি কি তখন ভয় পেয়েছিলেন? Yes, the atmosphere was tense enough. হ্যাঁ, পেয়েছিলাম, কারণ পুরো পরিস্থিতিটাই ছিল ভীতিকর। ভয় পেয়েছিলাম ঠিকই, তবে আমি একজন পুরস্কারপ্রাপ্ত যুদ্ধফেরত সৈন্য এবং আমি জানতাম যে আমি কোনো অন্যায় করিনি। কিন্তু লিওনিদ একটা ভুল করেছিলেন। বিশ্বযুদ্ধ উত্তর রাশিয়ায় তখন ইহুদি বিদ্বেষ ক্রমাগত বাড়ছিল এবং তা নিয়ে তিনি তার এক ছাত্র বন্ধুর কাছে কিছু মন্তব্য করেছিলেন। তখন কমিউনিস্ট রাশিয়া জুড়েই একটা ভয় আর সন্দেহের পরিবেশ। লিওনিদের নামে সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের কাছে কেউ একজন রিপোর্ট করে দিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠল সোভিয়েত বিরোধী প্রচারণা চালানোর। তাকে পাঠিয়ে দেওয়া হলো একটি গুলাগ শিবিরে, যেখানে প্রায় উত্তর মেরুর মতন ঠান্ডার মধ্যে প্রায় অনাহারে তাকে এবং আরো অনেককে কাজ করতে বাধ্য করা হলো। The first thing is the roll call. The roll call is not pleasant because it's in every temperature. We stand there, got counted. প্রথম যেটা করা হতো তা হলো রোল কল। এই রোল কল মোটেও সুখকর অভিজ্ঞতা ছিল না, কারণ তাপমাত্রা যাই হোক আপনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে বন্দীদের গোনা হবে, তারপর আপনি যাবেন খাবার ঘরে। আপনাকে সেখানে বেশিরভাগ দিনেই দেয়া হবে রুটি আর মাঝে মাঝে স্যুপ, যা বিলাসিতা বলেও মনে করতে পারেন। যে লোকটি রুটি কাটছে সেই হচ্ছে এই ক্যাম্পের সবচাইতে সৌভাগ্যবান লোক। রুটি কাটার ক্ষেত্রে তার হাত হচ্ছে সবচেয়ে নির্ভুল, কারণ প্রত্যেককে দিনে রুটি দেওয়া হতো মাথা পিছু 550 গ্রাম করে। রুটিটাকে সেই সীমা রক্ষা করেই কাটতে হতো। আপনি সেই রুটি তখনই খেয়ে ফেলতে পারতেন বা সারা দিন ধরে একটু একটু করে খেতে পারতেন, আর এটা থেকেই আপনি বুঝতে পারতেন যে আপনি ধীরে ধীরে মারা যাচ্ছেন। আপনার কি সবসময়ই পেটে খিদে থাকতো? হ্যাঁ, সব সময়। এই সামান্য খাবার খেয়েই লিওনিদকে প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করতে হতো। বন্দী জীবনের প্রথম 1 বছরেই লিওনিদের ওজন 14 কেজি কমে গেল। By the end of the year, I tried to hang myself. I was caught. It was in the loo. I made preparations. 1 বছর পার হবার পর আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু ধরা পড়ে যাই। বাথরুমের ভেতরে আমি সব প্রস্তুতি শেষ করে ঠিক যখন ঝুলে পড়েছি, তখন কে একজন ব্যাপারটা টের পেয়ে যায়। সে ভেতরে ঢুকে পড়ে। তখনও আমার ঘাটটা ভাঙেনি। এরপর অন্য একজন বন্দী আমাকে পেটায়। সে আমাকে মারতে মারতে বলছিল, এই নির্বোধ, তুই কাকে শাস্তি দেবার চেষ্টা করছিলি? তুই যদি মারা যাস তাহলে তো ওরাই সবচেয়ে বেশি খুশি হবে।
আপনার কি মনে আছে যে কেন আপনি আত্মহত্যা করতে গিয়েছিলেন? In front of me was a lot of years. আমি জানতাম যে আমার আরো অনেক বছরের আয়ু রয়েছে, তো বাকি জীবনটা কেন আমি এখানে পড়ে থাকব তার কোনো কারণ দেখতে পাচ্ছিলাম না। 1940-এর দশকের মধ্যেই জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নে 500-রও বেশি শ্রমশিবির প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো স্থাপিত হয়েছিল দেশটির সবচাইতে প্রত্যন্ত এবং জনমানব শূন্য এলাকাগুলোতে। এগুলোতে যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিল ছিঁচকে অপরাধী থেকে শুরু করে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং লিওনিদের মতন লোকেরাও, যাদের অপরাধ ছিল বেফাঁস কথাবার্তা বলা। এই বন্দীদের কাজ ছিল সোভিয়েত শিল্প কারখানার জন্য শ্রমিক হিসাবে কাজ করা বা রেললাইন, খাল কাটা, হাইওয়ে তৈরি, এই সমস্ত কাজ করা। লিওনিদকে পাঠানো হয়েছিল একটি বক্সাইটের খনিতে কাজ করতে, যা থেকে অ্যালুমিনিয়াম তৈরি হতো। সেই খনি ছিল উত্তর উরালের দুর্গম গ্রানাইট কোয়ারিতে, যেখানে ঠান্ডাও পড়ে প্রচণ্ড। Our gang had 300 men, and we had a very clever gang leader who arranged us. আমাদের দলটিতে ছিল 300 লোক। আমাদের নেতা ছিল খুবই বুদ্ধিমান একজন লোক। আমি আমার কুড়ুল নিয়ে পাথরের দেয়ালটায় খুঁড়তাম, একটা একটা করে কোপ দিয়ে এক পা করে বাঁদিকে সরে যেতাম। এভাবে সরতে সরতে একটা সময় আসতো যখন সে বলতো, এবার থামো, এখন আর কেউ আমাদের দেখতে পাচ্ছে না। তখন আমরা বসতাম আর হাঁটুর উপর কুড়ুলটা রেখে ঠক ঠক শব্দ করতাম, যাতে মনে হয় যে আমরা আগের মতোই কাজ করছি। আর সেই জায়গাটায় যেখানে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, সেখানে ছিল একটা ছোট্ট চুলো, তার উপর পানি গরম করা হতো। আমাদের দলনেতা সবাইকে এক মগ করে গরম পানি খেতে দিত। সেটা খেয়ে আমরা যেন নতুন জীবন পেতাম। এসব নানা উপায় করে গুলাগের বন্দীরা বেঁচে থাকার চেষ্টা করতেন। লিওনিদ যেটা করতেন তা হল তার পড়া বড় বড় লেখকদের উপন্যাসের কাহিনী তিনি গল্পের মতন করে অন্য বন্দীদেরকে শোনাতেন। My nickname was Leonchik Romanist. What does that mean? Leonchik, the novel teller. And I had a আমার ডাকনাম ছিল লঞ্চিক রোমানিস। লঞ্চিক মানে হচ্ছে গল্প বলিয়ে। আমার বেশ নাম হয়েছিল। আমাকে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে গেল। বন্দীদের অনেকে আমাকে চিনে ফেলত। এতে আমার জীবন অনেকটাই বদলে গিয়েছিল। কিন্তু লিওনিদ ফিঙ্কেলস্টাইন এবং আরও লাখ লাখ লোকের জীবনে আসল পরিবর্তনটা এসেছিল একটি ঘোষণার মাধ্যমে। Говорит Москва, дорогие товарищи и друзья. সেটা 1953 সালের মার্চ মাস, এবং সেই খবরটি হল জোসেফ স্টালিনের মৃত্যুর সংবাদ। লিওনিদ এই ঘোষণা শুনেছিলেন শ্রম শিবিরের রেডিওতে। I simply think that it couldn't be worse in my life. That there will be আমার কেবলই মনে হতো আমার জীবনে যা ঘটেছে এর চাইতে খারাপ আর কিছুই হতে পারে না। এখন যদি কিছু ঘটে তাহলে ভালো কিছুই ঘটবে। স্টালিনের মৃত্যুর পর 1 মাসের মধ্যেই লিওনিদ মুক্তি পেয়ে গেলেন। তার 5 বছরের গুলাগ জীবনের অবশেষে সমাপ্তি হল। তিনি মস্কোতে তার পরিবারের মধ্যে ফিরে এলেন একজন নতুন মানুষ হয়ে। all I see after the prison, I, so to say, instinctively compared to my inside experience and somehow made me... কারাগার থেকে বেরিয়ে আসার পর আমি যাই দেখতাম তার সবকিছুকেই আমার বন্দি জীবনের অভিজ্ঞতার সাথে তুলনা করতাম। এই প্রবণতা আমার একেবারে ভেতরে ঢুকে গিয়েছিল। আমার মানসিকতা বদলে গিয়েছিল। খুব সামান্য জিনিসেও আমাকে বিস্মিত করত। যেমন বাড়ি ফেরার পর আমাকে যখন চা বানিয়ে খেতে দেওয়া হলো, তখন আমি হেসে ফেলেছিলাম। ওখানে আমরা কি খেয়েছি? শুধু গরম পানি, সেটাকেই আমরা বলতাম চা। আর সেই আমি এখন আসল চা খাচ্ছি। কি আশ্চর্য! And then suddenly, real tea, funny. 1966 সালের জুন মাসে লিওনিদ ফিঙ্কেলস্টাইন সোভিয়েত ইউনিয়ন ছাড়লেন। তিনি চলে এলেন ব্রিটেনে। এখন তার বয়স 89 বছর। তিনি তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ লন্ডনে থাকেন। আর রাশিয়ায় স্টালিন এবং তার উত্তরাধিকার এখন একটি বিতর্কিত বিষয়। সেখানে অনেকেই মনে করেন যে গুলাগের ওই সমস্ত শ্রমশিবিরগুলো একদিক থেকে ঠিকই ছিল।